কুবোটা DC-99G হারভেস্টারের এই সুন্দর হাঁটার ভিডিওতে আমরা সবাইকে স্বাগত জানাই। আমাদের DC-99G হারভেস্টার সম্পর্কে ব্যাখ্যা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই DC-99G হারভেস্টার মেশিনটি কৃষকদের শ্রম খরচ সাশ্রয়ের ক্ষেত্রে এবং উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে সর্বাধিক সুবিধা প্রদান করবে। DC-99 হারভেস্টার মেশিন ভারতীয় বাজারের অবস্থার জন্য কুবোটা কৃষকদের থেকে সবচেয়ে শক্তিশালী হারভেস্টার হবে এবং এটির নির্ভরযোগ্যতা, স্থায়িত্বের জন্য পরিচিত এবং জাপানি প্রযুক্তির সাথে সবচেয়ে বেশি জ্বালানি দক্ষতা প্রদান করে। আসুন কুবোটা DC-99G হারভেস্টিং মেশিনের সমস্ত আপগ্রেড করা বৈশিষ্ট্যগুলি ঘুরে দেখি। আউটস্ট্যান্ডিং অপারেশনাল কর্মক্ষমতা। কুবোটা ডিজেল ইঞ্জিন DC-99G হারভেস্টারে উচ্চ ক্ষমতার 98.3 HP সহ শক্তিশালী ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি কুবোটা দ্বারা তৈরি 4 সাইকেল ভার্টিক্যাল টাইপ 4 সিলিন্ডার লিকুইড কুল ডিজেল ইঞ্জিন V3800 DI-TE2 দিয়ে সজ্জিত। এই উচ্চ আউটপুট ইঞ্জিন কম জ্বালানি খরচের কর্মক্ষমতা সহ ইঞ্জিনটিকে উচ্চ ফলনশীল ধান এবং ভেজা ধান ক্ষেতের অভ্যন্তরে দক্ষতার সাথে কাটার কাজ পরিচালনা করতে দেয়। DC-99G হারভেস্টার দ্রুত এলাকা কভারেজ এবং উচ্চ কাজের ক্ষমতার জন্য বোঝানো হয়েছে, যাতে সর্বাধিক 2.10 মিটার পার সেকেন্ডের ট্রাভেল স্পিড এবং এক মাঠ থেকে অন্য মাঠে শস্য নিঃসরণের সময় দ্রুত ভ্রমণ সম্পন্ন করা যেতে পারে, যা উচ্চতর কর্মক্ষমতার দিকে পরিচালিত করে। DC-99G হারভেস্টারের কাটার প্রস্থ বৃদ্ধি পেয়েছে 2.18 মিটার প্রশস্ত কাটিং প্রস্থের সাথে, তাই বাঁক তৈরির জন্য প্রয়োজনীয় বাঁকগুলির সংখ্যা হ্রাস পেয়েছে, যা অপারেটর বা মালিকদের জন্য উল্লেখযোগ্যভাবে বর্ধিত অপারেশনাল পারফরম্যান্সের দিকে পরিচালিত করে। DC-99G হারভেস্টারের বড় শস্য ট্যাঙ্কের ক্ষমতা এবং জ্বালানি ট্যাঙ্কের ক্ষমতা রয়েছে। 1800 লিটারের লার্জ ক্যাপাসিটি, প্রায় 1080 কেজি বা 1.8 কিউবিক মিটার। গ্রেইন ট্যাঙ্ক বড় ক্ষেতেও দীর্ঘ সময়ের জন্য ফসল বা শস্য সংগ্রহ করে, এর ফলে আনলোড করার সময় কম লাগে এবং অপারেটরদের অপারেশনের সময় বাঁচায়। এটি উচ্চ এবং নিম্ন অবস্থান থেকে 4.393 থেকে 0.975 মিটার ডিসচার্জ করতে পারে এবং শস্য দ্রুত আনলোড করা আরও সহজ করে তোলে। DC-99G হারভেস্টারে রয়েছে 120 লিটার ফুয়েল ট্যাঙ্কের ক্ষমতা, যা জ্বালানি ছাড়াই সারাদিন 8 ঘন্টা কাজ করতে সক্ষম, সুতরাং আবার জ্বালানি চক্রের সংখ্যা হ্রাস করা যেতে পারে। DC-99G হারভেস্টার মেশিনে রিল বিপ্লব 3টি গতিতে পরিবর্তন করা যেতে পারে এবং সামঞ্জস্যযোগ্য পরিসীমা প্রসারিত করা হয়েছে। মাথায় ক্ষয় এড়াতে এবং ফসলের পতন রোধ করার জন্য মসৃণ ফসল কাটার ক্রিয়াকলাপের জন্য মেশিনের গতি এবং বিভিন্ন ফসলের অবস্থার সাথে মেলানোর জন্য রিলের গতি পরিবর্তন করা যেতে পারে। ফসলের অবস্থার ওপর নির্ভর করে গতি পরিবর্তন করতে হবে, যা ক্ষতি এবং অবশিষ্টাংশ প্রতিরোধ করে। রিলকে কম করার জন্য মাইনাস মার্জিন সর্বনিম্ন 181.5 মিলিমিটার। DC-99G-তে রিলের ফ্রেমটিকে লিনিয়ার টাইপ থেকে এল আকৃতির টাইপে পরিবর্তন করা হয়েছে। এটি HK2 এর তুলনায় রিল কমাতে মার্জিন কাটিং ব্লেড থেকে প্রায় দ্বিগুণ করেছে। এই টাইনে ধানের চাল সঠিকভাবে কাটার জন্য উত্থাপন করে, যা কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং শস্যের ক্ষতি কম করে এবং কৃষকদের আরও ফসল বাঁচাতে সাহায্য করে। চ্যাপ্টা ফিডার ধান কাটা অংশের আরও ভালো স্থানান্তরীকরণ হেডার সেকশন এবং ফিডার সেকশনের মধ্যে স্তরের পার্থক্য হ্রাস করে, যা উচ্চ গতির কাজের সময়ও স্ট্যাগন্যান্ট খড় কমানোর মাধ্যমে গ্রাহকের উপকার, যা দ্রুত কাজের ক্ষমতার দিকে পরিচালিত করে। অগার ড্রাম তির্যক স্ক্রু ধানের ইয়ার টিপ তির্যকভাবে প্রবেশ করে। এটি ব্লেডের ডগা কাটার প্রান্তকে দৃশ্যমান করে তোলে এবং উচ্চ গতিতে কাজ সহজতর করে। এটি ফসলের মসৃণ প্রবাহ নিশ্চিত করে এবং অগার সহ কয়েলিং কমিয়ে দ্রুত কাজ করার ক্ষমতা বাড়ায়। আউটস্ট্যান্ডিং থ্রেশিং পারফরম্যান্স
দীর্ঘ এবং প্রশস্ত ব্যাসের থ্রেশিং সিলিন্ডার। দীর্ঘ 1960 মিলিমিটার, ব্যাস 600 মিলিমিটার। থ্রেশিং সিলিন্ডারটি একটি প্রশস্ত থ্রেশিং স্পেস সুরক্ষিত করার জন্য ব্যবহৃত হয়, যা থ্রেশিং লস সহ হাই ভলিউম ফসলের থ্রেশিং কার্যক্ষমতাকে আরও উন্নত করে। বাছাই বিভাগটি আরও প্রশস্ত 840 বাই 1500 মিলিমিটার ডিজাইন করা হয়েছে। এইভাবে উচ্চ নির্ভুলতা বাছাই অপারেশন সক্ষম করে, সঠিকভাবে হ্রাস না করে প্রচুর পরিমাণে শস্যের জন্য দক্ষ বাছাই নিশ্চিত করা হয়। বাছাই সমন্বয় প্লেট ফসল ভলিউমের উপর নির্ভর করে সামঞ্জস্য করা যেতে পারে। এই বৈশিষ্ট্যটি পুনরুদ্ধার করা শস্য বৃদ্ধি করে এবং টেলিং রিটার্ন হ্রাস করে, যার ফলে একটি চালনি স্তর এবং ক্ষতি হ্রাস পায়। এটি শস্য সংগ্রহ বাড়ায় এবং টেলিং রিটার্ন হ্রাস করে, যা ক্ষতি হ্রাস করে। চালনি কেসের সামনে স্থিতিশীল প্রত্যাবর্তন বাছাই কার্যকারিতা উন্নত করে, সুতরাং ক্রপ চালনি কেসের সামনে স্থিরভাবে ফিরে আসতে পারে। এটি আরও ভালো শস্য পরিষ্কারের দিকে পরিচালিত করে। DC-99G সামনের এবং পিছনের তুষ চালনির জন্য 5 পর্যায়ের স্বাধীন সমন্বয় অফার করে। এটি ফসলের পরিমাণের উপর নির্ভর করে সামঞ্জস্য করা যেতে পারে এবং এটি কাটা খড় এবং শস্যের ক্ষতি হ্রাস করে। উদাহরণস্বরূপ, ফসলের অবস্থার উপর নির্ভর করে কাটা খড় কমাতে সামনের অংশটি বন্ধ করা যেতে পারে এবং শস্যের ক্ষতি কমাতে পিছনের অংশটি খোলা যেতে পারে। তুষ চালনি সমন্বয় বৈশিষ্ট্য কম খড় এবং শস্য ক্ষতি এবং ভালো পরিষ্কারের জন্য সাহায্য করে। DC-99G 8 ব্লেড উইনোয়িং ফ্যান ডিজাইন অনিয়ম ছাড়াই একটি বড় এবং স্থিতিশীল বাতাসের পরিমাণ সুরক্ষিত করতে কাজ করে। এটি স্থিতিশীল এবং বড় বায়ু ভলিউমের জন্য বর্ধিত পরিচ্ছন্নতা নির্ভুলতার সাথে বাছাইয়ের অ্যাকুরেসিকে উন্নত করে। উচ্চ স্থায়িত্ব, অত্যন্ত টেকসই ট্রান্সমিশন, ভালভ এবং সিলিন্ডার ছাড়াও উচ্চ স্থায়িত্বের অয়েল সিল এবং বিয়ারিং ব্যবহার স্থায়িত্বকে আরও উন্নত করতে সহায়তা করে। এছাড়াও সিল এবং বিয়ারিং রিপ্লেস করা অনেক সহজ। অত্যন্ত টেকসই উপাদান যা উচ্চ জীবন এবং কম রক্ষণাবেক্ষণের দিকে পরিচালিত করে। পরিধান প্রতিরোধী উপকরণ ক্রপ পাসিং বিভাগের জন্য ব্যবহার করা হয়। স্টেইনলেস স্টিল প্লেট, ইনলেট প্লেট এবং টপ কভার লাইনারের সামনের দিকের জন্য ব্যবহৃত হয়, যা প্রতিস্থাপনযোগ্য। উপরন্তু একটি উচ্চ টেনসিল শক্তিযুক্ত ইস্পাত প্লেট হেডার এবং ফিডার নিচের প্লেটগুলির জন্য ব্যবহার করা হয়, যা পরিধান প্রতিরোধ বৃদ্ধিতে সাহায্য করে। তাই কম রক্ষণাবেক্ষণের পাওয়া যায় দীর্ঘ জীবন। যেহেতু হেডারের নিচের প্লেটটি 3টি অংশ নিয়ে গঠিত, তাই শুধুমাত্র জীর্ণ অংশটি প্রতিস্থাপন করা সম্ভব। এইভাবে নিচের প্লেটের সার্ভিস লাইফকে বাড়ানো সম্ভব, যার ফলে প্রতিস্থাপন খরচ কম রাখা যায়। এর সুবিধাটি হল এটি সহজেই প্রতিস্থাপনযোগ্য, দীর্ঘ জীবনকাল এবং দ্রুত রক্ষণাবেক্ষণ সম্ভব। অবতল 6টি ব্লক নিয়ে গঠিত, এটি ঘূর্ণন দ্বারা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার করা যেতে পারে। এছাড়াও প্রতিস্থাপন সহজ করার জন্য প্রতি ব্লকের ওজন হ্রাস করা হয়েছে। সহজ রক্ষণাবেক্ষণের জন্য উপাদানের ওয়ারিং ধীরে এবং কনকেভ ঘূর্ণন সহজ করে। হিট ট্রিটেড ট্র্যাক রোলার এবং ঘন রাবার যা ট্র্যাক রোলার পাস করার অংশে ব্যবহৃত হয়। এছাড়াও রোলারের বাঁকের কাছে ট্র্যাক রোলার রিসিভারের বেধ, যা ছিঁড়ে যাওয়ার প্রবণতা 10 মিলিমিটার। এটি ট্র্যাক রোলার এবং স্ক্রলার উভয়ের সার্ভিস লাইফ বাড়ানোর পাশাপাশি ভ্রমণ বিভাগের স্থায়িত্ব বৃদ্ধিতেও সাহায্য করে। এর সুবিধা হল আরও শক্তিশালী, অত্যন্ত টেকসই এবং কম রক্ষণাবেক্ষণ। সহজ রক্ষণাবেক্ষণ। শস্য ট্যাঙ্কের একটি সাধারণ লকিং কাঠামো রয়েছে, যা সহজেই চড়াভাবে খোলা যায়। এটি রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার করা সহজ, খুব সহজ। একটি অতিরিক্ত স্থান সংরক্ষণের জন্য সাইড কভারটি উপরের দিকে খোলে, যা রুটিন রক্ষণাবেক্ষণ এবং পুনর্নির্মাণের কাজগুলি সম্পাদন করা আরও সহজ করে তোলে। শস্য চালনিটি তুষের চালনিটি না সরিয়ে সহজেই রিপ্লেস করা যেতে পারে, যাতে প্রতিটি ফসলের মান বিদ্যমান থাকে। ড্রাইভ স্প্রকেট ক্রলার টেনশন ছাড়াই রিপ্লেস করা যেতে পারে। পার্টিশন রিয়ার টেনশন রোলার।
এই বৈশিষ্ট্যটি ইতিবাচক ফলাফল নিয়ে আসে যে শুধুমাত্র জীর্ণ অংশটি রিপ্লেস করা সম্ভব। রেডিয়েটরের বিশাল ক্ষমতার কারণে প্রতিকূল পরিস্থিতিতে কাজ করার সময়ও অতিরিক্ত গরম হতে দেয় না। বোল্টেড সুইপারের ব্যবহার। এই বৈশিষ্ট্যটি কাটিং ব্লেড প্রতিস্থাপন করার সময় রিভেট পড়ে যাওয়ার সম্ভাবনাকে দূর করে এবং রিপ্লেসমেন্টকে সহজ করে তোলে। শস্য ট্যাঙ্কের পাশে একটি ছোট পরিষ্কার জানালা দেওয়া আছে, যা খড়ের বর্জ্য অপসারণ করা সহজ করে তোলে। ফিডার কনভেয়ার চেইন টেনশন স্বয়ংক্রিয়ভাবে একটি স্প্রিংয়ের সাথে সমন্বয় করা হয়, যা সমন্বয়ের কাজকে উপলব্ধি করা সহজ করে তোলে, পাশাপাশি ডিউরেবিলিটি উন্নত করতে সাহায্য করে। ধান খেতে উচ্চ অভিযোজন যোগ্যতা। ৩৩০ মিলিমিটার পর্যন্ত ন্যূনতম গ্রাউন্ড ক্লিয়ারেন্সের সাথে খুব ভেজা ধান খেতে কাজ করার সময়ও কাদাকে ন্যূনতম রাখা হয়। ফলস্বরূপ কাটার কাজগুলি দক্ষতার সাথে সম্পন্ন করা যেতে পারে, যা গভীর কর্দমাক্ত ক্ষেত্রে আরও ভালো পারফরম্যান্স দেয়। বৃহত্তর এইচএসটি ক্ষমতার সাথে প্রতিক্রিয়া বৈশিষ্ট্যগুলি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। উচ্চতর ট্রান্সমিশন ক্ষমতা সহ ভেজা ধান খেতে কাজ করার সময় দৃঢ় কর্মক্ষমতা অর্জন করা যায়। যেহেতু নিষ্কাশন পাইপ আপার রিয়ার অবস্থানে লাগানো থাকে, তাই ভেজা ধান খেতে রিভার্স পথে যাওয়ার সময় কাদা লাগার ভয় থাকে না। তাই গভীর কর্দমাক্ত ক্ষেত্রে অপারেশন নিয়ে চিন্তা করার দরকার নেই। চড়া এবং দীর্ঘ ক্রলার। প্রস্থ ৫৫০ মিলিমিটার, গ্রাউন্ডের দৈর্ঘ্য ১৮৯০ মিলিমিটার। বিস্তৃত গ্রাউন্ড কন্ট্যাক্ট বৈশিষ্ট্য এবং ছোট গ্রাউন্ড কন্ট্যাক্ট চাপের কারণে ডুবে যাওয়ার সমস্যা কম হয়। গ্রাহকদের জন্য সুবিধা হল আরও টেকসই, কম স্থল চাপ এবং কর্দমাক্ত ক্ষেত্রে ভালো কর্মক্ষমতা পাওয়া যায়। উচ্চ ম্যানুভারেবিলিটি। ডান হাতে একটি একক লিভার ব্যবহার করে ৩টি অপারেশন করা যায়। ১. টার্ন করুন। ২. রিপার বাড়ান এবং নিচু করুন। ৩. রিল বাড়ান এবং কম করুন। চালকের আসনের চারপাশে অত্যন্ত প্রশস্ত স্থান সুরক্ষিত থাকায় অপারেটর দীর্ঘস্থায়ী অপারেশনের সময়ও সবচেয়ে আরামদায়ক ভঙ্গিতে চলতে পারে। ডাস্ট কালেক্টর ধুলো ফিডার হাউসের ভেতরে জমা করে, যা এর একটি আদর্শ বৈশিষ্ট্য। এর ফলে শুকনো ফসল কাটার সময় রিপার ইউনিট এবং ড্রাইভারের আসনের চারপাশে উড়ন্ত ধুলোর পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। বড় আকারের ক্যানোপি অপারেটরকে কড়া রোদ থেকে রক্ষা করে। হেডার এবং ড্রাইভারের আসনের মধ্যে দূরত্ব দীর্ঘ রাখা হয়, যা সামনের ভিজিবিলিটি প্রদান করে। পাশাপাশি কাটার উচ্চতা এবং কাটার ট্র্যাকগুলি মূল্যায়ন করা সহজ করে তোলে, যা অপারেশন সহজ করে তোলে এবং অপারেটরকে কম ক্লান্তি দেয়। প্রধান শিফট লিভার নিউট্রাল পজিশনে ব্রেক প্যাডেলে পা রেখে। এই বৈশিষ্ট্যটি ইঞ্জিন রিস্টার্ট করার সময় জাম্প স্টার্ট প্রতিরোধে সাহায্য করে, যা অপারেটর, মেশিন এবং মেশিনের ক্ষতির ঝুঁকি নেই। এই সুন্দর পথ চলা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং আমাদের কুবোটা DC-99G হারভেস্টারের মাধ্যমে কৃষক ও জাতির উন্নতির জন্য ফসল কাটার কাজে উৎসাহিত করুন।